নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার ফুড আড্ডা চ্যানেলে। আজকে আমি তৈরি করব একেবারে দোকানের মতন টমেটো সস বা টমেটো কেচাপ। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব রেসিপিটি। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। এইবারে 1 কেজি টমেটোকে আমি এইভাবে টুকরো করে কেটে রেখেছি, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। টমেটোর সাইজটা আপনারা আপনাদের মতন করবেন, খুব বেশি ছোটো না করলেও হবে। এবারে আমি পরিমাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা পেঁয়াজকে এরকম টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। আপনাদের কাছে যদি কাঁচা লঙ্কা লাল রঙের থাকে সেটাও দিতে পারেন শুকনো লঙ্কার জায়গায়। আর কয়েক কোয়া রসুন, 7-8 কোয়া মতন রসুন দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু আদা অল্প, আর দারচিনি আর এটা হচ্ছে লবঙ্গ। এগুলো সব মিশিয়ে আর সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে রেখে দিলাম। এবার ঢাকাটা আমি একটু তুলে মাঝে মাঝে নেড়ে দেবো, টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়, ওই জন্যই আমি চাপাটা দিচ্ছি। 2-3 বার খুলে চাপাটা দেখে নেব যে টমেটোটা কতটা সেদ্ধ হলো। আমি 5 মিনিট বাদে আবার ঢাকাটাকে একবার সরিয়ে দেখে নিই যে এটা কতদূর এগিয়েছে। দেখুন এইরকম হয়েছে, আর একটু ফুটবে জিনিসটা। আমি আর একবার চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট রেখে দিই। 5 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। দেখুন এটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আমি এই পাত্রটায় ঢেলে নিলাম মিশ্রণটি। এইবারে আমি আধ ঘন্টা মতন অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে এলাম আধ ঘন্টা পরে, ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। এবারে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এখন টমেটোর দাম খুব কম, আপনারা এখন চাইলে বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন, অনেকদিন পর্যন্ত রেখেও দেওয়া যায় বাড়িতে। আমার পেস্টটা হয়ে গেছে তৈরি করা। এবারে আমি এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব একটা স্মুথ পেস্ট পাওয়ার জন্য। এইভাবে ছেঁকে নিতে হবে। দেখুন এইভাবে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম ছাঁকনিতে। এরকমভাবে তো টমেটোর খোসা যেগুলো ছিল আরও সেইভাবে রয়ে গেল, স্মুথ পেস্টটা বাটিতে চলে গেল। এবারে এটা দিয়ে আমি পরবর্তী এই স্মুথ পেস্টটাকে আমি এবারে কড়াইয়ের মধ্যে এখানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। এর মধ্যে আমি 1/2 কাপ মতো ভিনেগার মিশিয়ে দিচ্ছি। এবারে একটু ঘন অবধি আমি নাড়ব। এখানে 200 গ্রাম মতন চিনি, 1 কেজি টমেটোর জন্য আমি 200 গ্রাম মতন চিনি অ্যাড করলাম। আপনারা মিষ্টির স্বাদটা একটু নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি 200 গ্রাম চিনি দিই যখন এটা করি। কালারটা ভালো আসার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আর ঝালের জন্য আমি আগেই লঙ্কা দিয়েছিলাম সেদ্ধ করা, কিন্তু এটা কিন্তু আমি কালার হওয়ার জন্য দিচ্ছি। এবারে আমি 1/2 চামচ বিট নুন মিশিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমি তেঁতুলের একটু পাল্প করে রেখেছিলাম, তেঁতুলের পাল্পটা আমি মিশিয়ে দিচ্ছি। অল্প একটু তেঁতুল নিয়ে, কিছুই না, একটু জলে আমি গুলে সেই পাল্পটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এইবারে একটু নাড়াচাড়া করি। সসটা পুরোপুরি রেডি হয়েছে কি না আমরা বুঝতে পারবো একটা প্লেটে আপনারা একটু ঢেলে নেবেন। একটু অল্প ঢেলে নিয়ে যখনই দেখবেন যে পুরো গড়িয়ে পড়ে যাচ্ছে না, থিকনেসটা হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। দেখুন সস একেবারে রেডি, টমেটো সস একেবারেই রেডি। এবারে আমি এটাকে নামিয়ে নিতে পারবো। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, কত কম সময় এবং কম খরচে এত সুন্দর একটা সসের রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।